আমরা প্রতিটি বিবেকবান মানুষ, সে চাই ছোট হোক বা বড় হোক, সে চাই বৃদ্ধ হোক, প্রতিটি মানুষ আমরা জাহান্নাম থেকে মুক্তি চেয়ে জান্নাত চাই। কিন্তু এই জান্নাত যে সত্তা বানিয়েছেন, যেই মহান মালিক বানিয়েছেন, সেই মহান মালিক কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে সে ফর্মুলাও বলে দিয়েছেন। এই জন্য আমরা যারা জান্নাতের প্রত্যাশী, আমরা যারা জান্নাতে চাই, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে এই কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন। এই কোরআনুল কারীমকে যারা আঁকড়ে ধরবে তাদের জন্য জান্নাত, এই কোরআনুল কারীম থেকে যারা মুখ ফিরিয়ে থাকবে তাদের জন্য থাকবে জাহান্নাম। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি কারা হবে, জাহান্নামী কারা হবে সেই কথাই বলে দিয়েছেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, জান্নাতে যারা যেতে চান কোরআনুল কারীমের ফর্মুলা মেনে জান্নাতে যেতে চান কি চান না? যারা কোরআনুল কারীমের ফর্মুলা মানবে না তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না, বরং তারা কিয়ামতের ময়দানে যখন অন্ধ হয়ে উঠবে তাদের মুখটা থাকবে নিচের দিকে। কেন তারা অন্ধ কেন? এই কথা কি সুন্দর টকিং আল্লাহ রাব্বুল আলামিন কথোপকথন কোরআনুল কারীমের ভিতরে উঠাইয়া দিয়েছেন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা অন্ধ আকারে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে তাদেরকে তারা বলবে, হে আল্লাহ, আমরা কেন অন্ধ হয়ে কিয়ামতের ময়দানে উঠলাম? আমরা তো অন্ধ ছিলাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা এই জন্য অন্ধ হয়ে উঠেছ যে যখন তোমাদের কাছে আমার কোরআন দেওয়া হয়েছিল তখন তোমাদেরকে কোরআন দিয়ে বোঝানো হয়েছিল, যখন তোমাদের সামনে কোরআন দেওয়া হয়েছিল তোমরা কোরআনকে গ্রহণ করো নাই, বরং তোমরা কোরআনকে উপেক্ষা করে চলেছ। এই জন্য আজকে তোমরা অন্ধ হয়ে উঠেছ। যাও তোমাদের সাথে আমার কোনো এখন সম্পর্ক নাই। এই জন্য যারা দুনিয়ায় বসে যারা জান্নাত প্রত্যাশা করি তাদের একান্ত আবশ্যকীয় কাজ হলো কোরআনকে অনুসরণ করা। যদি কোরআনকে অনুসরণ না করি জান্নাত পাওয়া যাবে না। এই জন্য যারা জান্নাতে পেতে চাই, জান্নাতে যারা যেতে চাই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি ফর্মুলা দিয়ে দিয়েছেন। সেই ফর্মুলার উপরেই আজকের আলোচনা। আমি যে 3টি আয়াত তেলাওয়াত করেছি সেই 3টি আয়াতের ভিতরে সর্বশেষ যে আয়াতটা, এই আয়াতটা একটা মৌলিক আলোচনা। ভালো করে বুঝবেন, একটা মৌলিক আলোচনা। এই মৌলিক আলোচনা যদি বুঝতে পারেন তাহলে বাকিগুলা সহজে বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা তো জান্নাতে যেতে চাও, তাহলে শুনো কিভাবে জান্নাতে যাবে। যদি তোমরা ওই সমস্ত বড় বড় কবিরা গুনাহগুলোকে, যেই কবিরা গুনাহগুলোকে তোমাদেরকে করতে নিষেধ করা হচ্ছে, ওই সমস্ত কবিরা গুনাহগুলোকে তোমরা যদি না করো, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, তোমাদের ছোট ছোট গুনাহগুলোকেও ক্ষমা করে দিব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আর আমি তোমাদেরকে চিরসুখের জান্নাত, সম্মানের জায়গা জান্নাতের ভিতরে তোমাদেরকে প্রবেশ করাইয়া দিব। কে বলেছেন? তো এই জন্য আমাদের প্রথম করণীয় কি হবে? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারি তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের ছোট ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক প্রকারের কবিরা গুনাহ রয়েছে, অনেকগুলো কবিরা গুনাহ রয়েছে। তার ভিতর দিয়া যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুন নিসার 29 এবং 30 নম্বর আয়াত, এই 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কবিরা গুনাহের কথা, বড় বড় গুনাহের কথা উল্লেখ করেছেন। যদি জান্নাত পেতে চাই এই কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। এজন্য এইগুলা জানার এবং মানার জন্য মন মানসিকতা আমাদের আছে তো ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। এবারে আসুন, তাহলে আমরা আগের আয়াত থেকে কি বুঝলাম? জান্নাত পেতে হলে কি থেকে বেঁচে থাকতে হবে? আমাদের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এখন সমস্ত কবিরা গুনাহ, 70-এরও অধিক কবিরা গুনাহ, কেউ বলেছে 100-এরও অধিক কবিরা গুনাহ, এই সমস্ত কবিরা গুনাহ আলোচনা তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে সম্ভব না। এই জন্য এখানে যে কয়েকটি বিষয়ের আলোচনা করা আছে, এই বিষয়ের গুণার উপরেই আলোচনা করা হবে, যাতে করে আমরা কিছু হলেও জানতে পারি, মানতে পারি। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত প্রত্যাশী বান্দাদেরকে ডাকে দিয়ে বলেন, ও আমার মুমিন বান্দারা, যারা জান্নাত প্রত্যাশা করো তারা শুনো, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে পরস্পরের সম্পত্তিকে, পরস্পরের মালকে, পরস্পরের ধন সম্পদকে, পরস্পরের টাকা পয়সাকে আত্মসাৎ করিও না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে তোমাদের তো একজন আর একজনের টাকা পয়সার দরকার আছে। একজনের কাছে চাল আছে আর তোমার কাছে টাকা আছে, তার চাল তো তোমার দরকার, আর তোমার কাছে যে টাকা আছে সেই টাকাও তো তার দরকার কি দরকার না? একজনের আছে সবজি, একজনের আছে তরকারি, আর একজনের কাছে আছে টাকা। তো যার কাছে টাকা আছে তার দরকার সবজির, আর যার কাছে সবজি আছে তার দরকার টাকার। আছে না নাই? তো এই জন্য তোমরা কি করবা? ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, পরস্পরের মাঝে সন্তুষ্টমূলক ভাবে ব্যবসা করবা। ব্যবসা কি করবা? ব্যবসার মাধ্যমে তোমার কাছে যে টাকা আছে, এই টাকা দিয়ে তুমি সবজি ক্রয় করতে পারবা, এই টাকা দিয়ে তুমি চাল ক্রয় করতে পারবা, এই টাকা দিয়ে তুমি মুদির দোকানে গিয়ে সেখান থেকে সদাই করতে পারবা। এই অনুমতি কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। এরপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা পরস্পরে হত্যা করিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে, তোমাদের উপরে বড়ই দয়াবান, দয়ালু। আল্লাহ আমাদের উপরে দয়া করেন কি করেন না? আল্লাহর দয়ায় বেঁচে আছি। কথা বলুন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আরো বেশি বেশি রহমত, দয়া, বরকত নাজিল করুন, বলুন আমিন। তো এই আয়াতের ভিতরে, সূরাতুন নিসার 29 নম্বর আয়াতের ভিতরে দুটি আলোচনা মূল। একটি হলো অন্যায়ভাবে কারো সম্পত্তি আত্মসাৎ করিও না, আর কাউকে অন্যায়ভাবে হত্যা করিও না। যদি কেউ করে ফেলে, অন্যায়ভাবে আত্মসাৎ করে ফেলে, অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করে ফেলে, তাহলে এর পরিণাম কি হবে? এটাও আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে বলে দিয়েছেন। وَمَن يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا, যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে লঙ্ঘন করবে, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবেন। তাহলে উপরে আগের যে দুইটা আলোচনা, অন্যায়ভাবে আত্মসাৎ করা, অন্যকে অন্যায়ভাবে হত্যা করা, করলে পরিণাম কি হবে? জাহান্নাম। পরিণাম কি হবে? জাহান্নাম। আর এই জাহান্নামে প্রবেশ করানোটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটা আমার কাছে একেবারে সহজ একটা বিষয়। যে আল্লাহ এই সারা দুনিয়া বানিয়েছেন, জান্নাত জাহান্নাম বানিয়েছেন, আমার মতো ছোট্ট একটা মানুষকে যদি জাহান্নামে দিতে চান, এটা আল্লাহর জন্য কঠিন কোনো বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তো আমার চেয়েও বড় বড় শক্তিশালী মানুষদেরকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিয়েছেন, তাদের জন্য জাহান্নামকে আবশ্যক করে দিয়েছেন। কথা বলুন, ঠিক কিনা?
তো এবারে আসুন আমরা যে দুটি বিষয় বের করলাম খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমলের নিয়তে। অন্যায়ভাবে অন্যায় সম্পত্তি আত্মসাৎ করা করে কি করে না? অন্যায়ভাবে কি করে কি করে না? আমি আপনাদের কাছে এই অন্যায়ভাবে যে আমরা সম্পত্তি দখল করে একজনে আরেকজনের সম্পত্তি দখল করছে এর কয়েকটা বিষয় আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। মন দিয়ে শ্রবণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মনে রেখে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। একটা বিষয় হলো, একটা পয়েন্ট হলো, এর ভিতর দিয়া যতগুলা বিষয় রয়েছে অন্যের সম্পত্তি মানুষ গ্রহণ করে, অন্যের সম্পত্তি আত্মসাৎ করে, তার ভিতরে একটা হলো জোর দখল করে অন্যের সম্পত্তি দখল করে। করে কি করে না? আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? মানুষ অন্যের সম্পত্তিকে দখল করে নেয়। তো এই অন্যের সম্পত্তিকে যারা দখল করে নেয় তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং ইসলাম রাসূলের হাদিস বড়ই কঠোর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোনো মুসলমান ভাইয়ের অপর কোনো ব্যক্তির 1 বিঘা সম্পত্তিকেও যদি অন্যায়ভাবে গ্রহণ করে, অন্যায়ভাবে আত্মসাৎ করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে, ওই যে সম্পত্তি নিয়েছে, ওই সম্পত্তিটাকে 7 তবক জমিন পর্যন্ত তাকে মালা বানাইয়া, বেরি বানাইয়া তারপরে তার গলায় ঝুলাইয়া দেওয়া হবে। নিচে কতটুকু? 1 বিঘা মাত্র। অপর এক হাদিসের ভিতরে আছে কিয়ামতের ময়দানে যারা অন্যের সম্পত্তি দখল করে নিয়েছে, কিয়ামতের ময়দানে তাদের কেমন শাস্তি দেওয়া হবে? তাদের শাস্তির অবস্থা হবে এই যে তাদেরকে ওই জমিটা খুঁড়তে বলা হবে, খুঁজতে বলা হবে, খুঁড়তে। এখন তো আমাদের কাছে খন্তা কোদাল আছে, আমরা খুঁড়তে পারি। কিয়ামতের ময়দানে খন্তা কোদাল থাকবে? কিন্তু সেখানে তাকে কিয়ামতের ময়দানে খুঁড়তে বাধ্য করা হবে। খুঁড়তে যখন বাধ্য করা হবে তখন সে তো বাধ্যতার খুঁড়তেই হবে। এই 7 তবক জমিনটা যখন খোঁড়া হয়ে যাবে তখন তাকে ওইটা তার গলায় তাকে ঝুলাইয়া দেওয়া হবে। সম্ভব? সহ্য করা সম্ভব হবে? এজন্য যারা অন্যের সম্পত্তিকে দখল করে নিতেছে, অন্যের সম্পত্তি দখল করে নিতে চায়, অন্যের সম্পত্তি দখল করে নিয়েছে, এই কঠিন আযাব তাদের জন্য অপেক্ষা করেছে। এখন বলবেন আমি তো এইটাকে কোর্ট থেকে নিয়ে এসেছি, কোর্ট থেকে নিয়ে এসেছি। তো তাদের ব্যাপারেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হে আমার উম্মতেরা শোনো, তোমাদের অনেকেরই তো বাক পাণ্ডিত্য রয়েছে, কথায় জোর রয়েছে, টাকায় জোর রয়েছে, উকিল ধরতে পারো। আমার কাছে এসে, নবী বলেন যে আমার কাছে এসে দুইজনে যখন কোনো বিষয়ে মামলা দায়ের করলে, আর এই মামলা দায়ের করার পরে আমি তো একজনের পক্ষে রায় দিলাম আর একজনের বিপক্ষে রায় দিলাম, রায় তেমনই হয়ে থাকে, ঠিক কিনা? তো দেখা যায় কি একজনের বাক পাণ্ডিত্য ভালো, একজনে মিথ্যা সাক্ষী উপস্থাপন করেছে, একজনের পক্ষে লোক রয়েছে, তারা ওই মিথ্যা সাক্ষী দিয়ে বা কথার মাধুর্যতা দিয়ে বিচারপতিকে যখন ভুল একটি বিষয় বুঝিয়ে দিল, বিচারপতি রায় দিয়ে দিল। আল্লাহর নবী বলেন অন্যায়ভাবে যদি কেউ এই রকম ভাবে মিথ্যা সাক্ষী উপস্থাপন কইরা, কথার পাণ্ডিত্যের মাধ্যমে ভালো উকিল ধইরা যদি তার অন্যের ভাইয়ের সম্পত্তিকে, অন্য ভাইয়ের সম্পত্তিকে যদি অন্যায়ভাবে নিয়ে নেয়, তো নিয়ে গেল সে সম্পত্তি, আসলে সে সম্পত্তি নিল না, সে জাহান্নামের একটা টুকরাকে সে মিথ্যা সাক্ষী দিয়ে নিয়ে গেল। এবার আমাদের সমাজের অবস্থা একটু দেখেন, যারা দুর্বল তাদের ব্যাপারে এমন হয় কি হয় না? মিথ্যা সাক্ষীর মাধ্যমে কোর্টে টাকা দিয়ে, জজ সাহেবকে টাকা দিয়ে, ভালো উকিল ব্যবহার করে, কথার মাধুর্যতা দিয়ে, কথার বাকপাণ্ডিত্য দিয়ে তারা অন্যের সম্পত্তিকে দখল করে নিয়ে নিচ্ছে। এই জন্য আমাদের কি করণীয়? কি আমরা কি এমনটি করব? না, এমনটি করা যাবে না। এই দুনিয়ায় যদি না খেয়েও থাকি তারপরেও এমন গুনাহের কাজ করব না যেই গুনাহের কাজ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড় হতে হবে। এই জন্য অন্যের সম্পত্তি, 1 নম্বরে অন্যের সম্পত্তি জোর দখল করা যাবে না। খুব ভালো করে নিজেও আমল করবেন, নিজের সন্তানদেরকে ওসিয়াত করে যাবেন, কোনো দিনও
কোনো দিনও অন্যকে ঠকাইয়া নিজের সম্পত্তি বড়লোক হতে চাইবা না। অন্যকে ঠকাইয়া, ভাইকে ঠকাইয়া হোক, চাচাকে ঠকাইয়া হোক, ফুফুকে ঠকাইয়া হোক, বা বাড়ির পাশের প্রতিবেশীকে ঠকাইয়া হোক, কোনোদিনও অন্যের সম্পত্তি জোর দখল করে ভোগ করে নিজে বড়লোক হওয়ার চেষ্টা করা যাবে না। এরপরে আসুন, এই জমি দখল করার বিষয়ে আসতেছে একটা আইল ঠেলা, আছে না নাই? আইল ঠেলে কি ঠেলে না? আমাদের সমাজের ভিতরে যখন ধান লাগানোর সময় আসে তখন দেখা যায় আইল কাটতে কাটতে একজনের জায়গা আর একজনের ভিতরে ঢুকে যায় কি যায় না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, এই আইল ঠেলার আইন, আইল যারা ঠেলে তারা আল্লাহ রসুলের উম্মতের ভিতরে শামিল হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। এজন্য আমরা কখনো আইল ঠেলার যে কঠিন গুনাহ, এই গুনাহের ভিতরে শামিল হব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের উপরে অভিশাপ দেন, লানত দেন, যেই সমস্ত মানুষেরা জমি নির্ধারণের জন্য যেই আইল রয়েছে, চিহ্ন রয়েছে, আলামত রয়েছে, ওই আলামতকে নিশ্চিহ্ন করে দেয়। যখন দুইজনে সমঝোতা করে আইল দিয়েছিল, এক ব্যক্তি কাজে যাবে শনিবার, আর এক ব্যক্তি শুক্রবার কাজে গিয়ে আইলটাকে কেটে দিল, সরাইয়া দিল, ছোট করে দিল। তো এই যে আইল ঠেললো, আইলকে ছোট করে দিল, আইলকে নিশ্চিহ্ন করে দিল, তার উপরে আল্লাহর লানত। আল্লাহর রসুল বলেছেন, কে বলেছেন? আল্লাহর রসুল বলেছেন। আল্লাহর রসুলের কণ্ঠে, আল্লাহর রসুলের ভাষায় এভাবে বলেছেন, লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত করেছেন যেই ব্যক্তি জমিনের সীমানাকে, জমিনের চিহ্নকে, জমিনের আইনকে নিশ্চিহ্ন করে দেয়, পরিবর্তন করে দেয়। এজন্য অন্যের সম্পত্তি যেমন ভোগ দখল করা যাবে না, ঠিক তেমনি ভাবে আইন ঠেলে নিজের জমিকে বৃদ্ধিও করা যাবে না। সাবধান, সাবধান। এর মাধ্যমে হয়তো হতে পারে আপনার এক মুঠা ধান বেশি হবে, এক মুঠো সরিষা বেশি হবে, কিন্তু এমন কাজ করে ফেললেন, ওইখান থেকে যা উৎপন্ন হবে সবটা হবে কি হালাল না হারাম? আর হারাম যে ভক্ষণ করবে তার স্থান কোথায়? যার শরীরটা হারাম জিনিস দ্বারা প্রতিপালিত হবে, তার স্থানটা হলো জাহান্নাম। এই জন্য নিজেও এই জাহান্নামের কাছ থেকে বেঁচে থাকতে হবে, নিজের সন্তান সন্ততিকেও এই শিক্ষা দিয়ে যেতে হবে। কখনো এই রকমের অনৈতিক কাজ করা যাবে না, যেই অনৈতিক কাজ করার কারণে সমাজের কাছে তুমি আইল ঠেলাকারী, তুমি সমাজের কাছে একজন জমি দখলকারী, তুমি সমাজের কাছে একজন জমিদস্যু হিসাবে পরিগণিত হবে। আল্লাহর কাছে তুমি একজন জমিদস্যু হিসাবে পরিগণিত হবে, আল্লাহর কাছে তুমি একজন খারাপ মানুষ হিসাবে পরিগণিত হবে। এমন কাজ করা যাবে না। সন্তানকে এই ওসিয়ত করা যাবে কি যাবে না? যাবে। আলোচনা শুধু নিজের জন্য শুনলে হবে না, এই আলোচনা আপনার সন্তানদের কাছে পৌঁছে দিতে হবে। এটা আপনার আমার দায়িত্ব। এটা কার দায়িত্ব? আমার আর আপনার দায়িত্ব। আজকের পিতা মাতা যদি সঠিক হতো, ভালো হতো, সেই বৈবাহিক জীবনের শুরু থেকে নিয়ে যদি শেষ নিঃশ্বাস পর্যন্ত পিতা মাতা যদি ইসলামের উপর চলতো, আজকের যুব সমাজ এত খারাপ হতো না। এই জন্য আমাদের ভালো হতে হবে। আমাদের ভালো হওয়ার পরে আমাদের সন্তানদেরকে ভালো করতে হবে। কথা বলুন, ঠিক কিনা? এরপরে আসুন দ্বিতীয় যে তৃতীয় 3 নম্বর যেই কথাটা বলবো, অন্যায়ভাবে মানুষের সম্পত্তি আত্মসাৎ করে, সেই 3 নম্বর পয়েন্টটা হলো চুরি করার মাধ্যমে মানুষের সম্পত্তি আত্মসাৎ করে কি করে না? মানুষ চুরি করে কি করে না? সম্পত্তি মানুষের ঘর থেকে চুরি করে নিয়ে যায়। একটা সময় ছিল মুরগি চুরি করতো, ছাগল চুরি করতো। এখন আপডেট হয়েছে, তারা আর এই সমস্ত ছোট জিনিস বেশি চুরি করে না, এখন তারা লক্ষ লক্ষ টাকার জিনিস চুরি করে। তো মুরগি চোরা হোক, চাল চোর হোক, কোন গাছের ফল চোর হোক, কোটি টাকা চোর হোক, চোর তো চোর কি চোর না? এরা চোর তো চোরই সবাই। তো শিক্ষিত মানুষ হোক, অশিক্ষিত মানুষ হোক, যারাই চুরি করবে তারাই চোর। আর যারা চুরি করে আল্লাহ রাব্বুল আলামিনের লানত তাদের উপরেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহুস সারিকা, যারা চুরি করে তাদের উপরে আল্লাহর লানত, যারা চুরি করে তাদের উপরে আল্লাহর অভিশাপ, যারা চুরি করে তাদের উপরে আল্লাহর গজব। এজন্য যারা নিজের একটা ফ্যাশন ব্যবসা বানিয়ে নিয়েছে চুরি করাকে,
মানুষের ফল ফ্রুট চুরি করে, আম চুরি করে, জাম চুরি করে, এগুলো চুরি করে খাওয়া যাবে? এই যুবক ভাইরা, এই মানুষের গাছের আম চুরি করাও জায়েজ নাই, মানুষের গাছের তালশাঁস কচি তাল চুরি করে খায় এটাও জায়েজ নাই, কাঁঠাল চুরি করে খায় এটাও জায়েজ নাই। সামান্য পরিমাণ সম্পত্তিও অন্যের সম্পত্তি চুরি করে খাওয়া জায়েজ নাই, হারাম, খাওয়া যাবেই না। আর দুঃখের বিষয় হলো আমাদের গ্রামগঞ্জগুলো তো মাত্র কয়েক টাকার জিনিস চুরি করে, 100 টাকার জিনিস চুরি করে, একটা মুরগি চুরি করে, একটা হাঁস চুরি করে, একটা গরু চুরি করে। আফসোসের বিষয় হলো এই সমস্ত চোরগুলা পেটের দায়ে চুরি করে। আর আফসোসের বিষয় হলো আমাদের বড় বড় শিক্ষিত মানুষেরা কলমের খোসার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা চুরি করে। ঠিক কথা বলুন, ঠিক কিনা? চোর তো চোর, সেও চোর, আর এই সমস্ত ছোট ছোট চোরেরাও চোর। এই ছোট ছোট চোরদেরকে গাছের সাথে বেঁধে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আর যেই সমস্ত মানুষেরা কোটি কোটি টাকা আত্মসাৎ করে চুরি করে সুইস ব্যাংকের মতো জায়গায় রেখে দিয়েছে, আমেরিকায় রেখে দিয়েছে, বিভিন্ন রাষ্ট্রে রেখে দিয়েছে, এই চোরদেরকে শাস্তি দিবে কে? এরাও চোর, এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে আল্লাহর গজব বর্ষিত হোক। বলুন আমিন। এই সমস্ত চোরদের কারণে আজকে বাংলাদেশের অবস্থা এত করুণ হয়েছে। আজকে বাংলাদেশের ব্যাংকে টাকা নাই। কি হয়েছে ব্যাংকের টাকাগুলো? চোরের দলেরা সব পাঠিয়ে দিয়েছে তাদের কারো মামু বাড়ি, কারো দাদা বাড়ি। আল্লাহ পাক এই সম্পত্তিগুলোকে ফিরিয়ে এনে আমাদের কাছে পৌঁছিয়ে দেন। বলুন আমিন। প্রক্রিয়া চলতেছে, যারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, আমাদের সম্পত্তি যারা চুরি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে, এই সম্পত্তি আনার জন্য যারা চেষ্টা করতেছে, তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো সুসংহতভাবে কাজগুলো করার তৌফিক দান করে যেন। এই জন্য চুরি করা যাবে না। ছোট জিনিস চুরি করাও চুরি, বড় জিনিস চুরি করাও চুরি। যদি আপনি চুরি করে সামান্য একটা চকলেটও খান, তাহলে আপনার হারাম খানা খাওয়া হবে। আর হারাম খেয়ে যদি শরীরের ভিতরে যে আনন্দ পেলেন, শরীরের যেই উপকার হলো, এই শরীরটা কোথায় যাবে? জাহান্নামে। এজন্য নিজে তো চুরি করব না, নিজের ছোট বাচ্চাটাকেও শিক্ষা দিয়ে দিব, খবরদার বাবা, খবরদার মা, রাস্তাঘাটে পড়ে যাওয়া জিনিসও ধরবা না, অন্যের ঘরের জিনিস ধরবা না, তোমার চাচির কোনো জিনিসও না বলে খাবা না। ঘর থেকে যদি খেতে হয় তাও তুমি তোমার মায়ের কাছে বলে খাইবা। কারণ কি? যদিও ঘরের জিনিস তো খাওয়া জায়েজ আছে, কিন্তু এটা শিক্ষা, যাতে ও অন্যের জিনিস নিজে নিজে খেয়ে না ফেলে। এই শিক্ষা দিতে হবে মা বাবা। কাকে দিতে হবে? মা বাবার এই শিক্ষা দিতে হবে। এরপরে আসুন, ডাকাতি করে কি করে না? 4 নম্বর যে বিষয়টি, অন্যের সম্পত্তি আত্মসাৎ করে। ডাকাতি করে কি করে? ডাকাতি করে, ছিনতাই করে। এই দুনিয়ার মানুষেরা, অনেক মানুষ রয়েছে যারা অন্যের পকেটের সম্পত্তিকে ছিনতাই করে নিয়ে নেয়। মোবাইল নিয়ে হাঁটতেছে, ছিনতাই করে নিয়ে গেল। এটা কি হারাম না হালাল? হারাম, হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত মানুষেরা ছিনতাই করে নিয়ে আসে, ছিনতাই করে আত্মসাৎ করে, ডাকাতি করে নিয়ে আসে, ওই সমস্ত লোকেরা নবী বলেন যে তারা আমার উম্মত নয়। নবী যদি বলেন যে উম্মত নয়, জান্নাত পাওয়া যাবে? এজন্য আমাদের অন্যের সম্পত্তি চুরি করে যেমনি ভাবে না বলে নেওয়া যাবে না, তেমনি ভাবে সামনে থেকে ছিনতাই করে নেওয়াও যাবে না। ঢাকার শহরের অবস্থা গত 1 মাস আগে কি কঠিন পরিস্থিতি হয়েছিল, বিশেষ করে মোহাম্মদপুর এলাকায়। এমন কঠিন পরিস্থিতি, দিনে দুপুরে মানুষের সামনে অস্ত্র তুলে মোবাইল নিয়ে যাচ্ছে, দোকানের ভিতর ঢুকে দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা উঠিয়ে নিয়ে যাচ্ছে। দিবে তো দিবে, যদি না দেয় সাথে সাথে কোপাকুপি শুরু হয়ে গেছে। কারা করতেছে? এই আমাদের মুসলমানের বাচ্চাগুলোই করতেছে। সুশিক্ষা না দেওয়ার কারণে এই সমস্ত মানুষেরা যে ডাকাতি ছিনতাই করতেছে, রাহাজানি করতেছে, এজন্য দায়ী কারা? যারা আমরা মা বাবা রয়েছি, এরা দায়ী রয়েছে। ঢাকায় বসে টাকা কামাই করে পাঠাচ্ছে, কোত্থেকে টাকা পাঠালো? অথচ শুনছি চাকরি নাই, অথচ সে টাকা পাঠাচ্ছে। একবারও খোঁজ নিয়ে দেখেছি? ঢাকায় গেল, সে একটা চাকরি করে, অথচ লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছে। কিভাবে টাকার মালিক হলো? মা বাবার দায়িত্ব হলো ওই সন্তানের টাকা পয়সা কিভাবে উপার্জন করে সেটা খোঁজ রাখা। এজন্য ডাকাতি করে, অন্যের কাছ থেকে ছিনতাই করে, মোবাইল আনুক, টাকা আনুক, স্বর্ণালঙ্কার আনুক,
যা কিছুই আনুক এটা হারাম না হালাল? হারাম, সুস্পষ্ট হারাম। এটাও যদি কেউ আত্মসাৎ করে, এটাও অন্যের সম্পত্তি, অন্যায়ভাবে আত্মসাৎ করা হবে। এটাও যদি কেউ গ্রহণ করে, সে জাহান্নামে যাবে কি যাবে না? আল্লাহর কোরআন তো বলে দিয়েছে, যারা অন্যায়ভাবে আত্মসাৎ করবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপরে আসুন, ঠিক আছে, চুরিও করব না, আর ডাকাতিও করব না। ভেলকিবাজি করে, ধোকাবাজি করে সম্পদ নেয় কি নেয় না? হে দোকানদার ভাইয়েরা, ভালো করে শুনবেন। যদি কোনো মানুষ ধোকাবাজি করে অন্যের সম্পত্তি দখল করে, অন্যের সম্পত্তি খায়, এটাও হারাম। এটাও কি হারাম? এমনকি নবী বলে দিয়েছেন যে যারা ধোকাবাজি করে সম্পত্তি অর্জন করে তারা আমার উম্মত নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারের ভিতরে হাঁটছিলেন। এমন সময় দেখতে পেলেন যে এক ব্যক্তি শেষ পণ্য বিক্রি করতেছিল। এমন সময় তার পণ্যের উপরে একদম ভালো পণ্য, অথচ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। নবী চিন্তা করলেন যে এত ভালো পণ্য। নবী একটু ভিতরে হাত ঢুকাইয়া দিলেন। হাত ঢুকাইয়া দিয়ে দেখতে পেলেন ভিতরে সেই ভিজা পণ্যগুলো রয়েছে, আর উপরে শুকনা পণ্য দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে বান্দা, হে উম্মত, তুমি এমনটি কেন করলে? আল্লাহর সেই বান্দা বললেন যে যেহেতু এগুলো একটু ভিজে গেছে, ভিজাটা কেউ কিনবে না, তাই ভালোটা উপরে রেখেছি। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বলে দিলেন, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে ব্যক্তি আমাদের দলের অন্তর্ভুক্ত না। তার মানে হলো যে ধোঁকা দেয় সে নবীর উম্মতের অন্তর্ভুক্ত না। এই জন্য কত মানুষ রয়েছে, দোকানে গিয়ে বলা হলো একটু ভালো জিনিস দিবেন, সে নর্মাল মালটাকে, নর্মাল জিনিসটাকে ভালো চালিয়ে দিল, আর এই ভালো এমনভাবে উপস্থাপন করলো যে এই জিনিসটাই ভালো, এর চাইতে ভালো জিনিস নাই। এই যে ধোঁকা দিল, এই ধোঁকা দিয়ে তার সম্পদটা কি হালাল হলো না হারাম? এজন্য এই হারাম যে পন্থা, ধোঁকা দিয়ে ভেজাল পণ্য বিক্রি করা, এই ভেজাল পণ্য বিক্রি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কথা ঠিক আছে? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মানে যে উপস্থিতি, অন্যের সম্পত্তি অন্যায়ভাবে ভোগ দখল যারা করতেছে, যেই সমস্ত পয়েন্টে পয়েন্টে করতেছে, কয়েকটা পয়েন্ট বলেছি, আরো একটা পয়েন্ট আপনাদের কাছে বলি। পয়েন্টটা যদিও সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে, প্রত্যেকটি মানুষের কাছে কাছে পৌঁছে গেছে, কিন্তু কোরআন এবং হাদিসের কথা তো আমাদের বলতেই হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের বলতে হবে, আমাদেরই আমল করতে হবে। যদিও আমাদের সমাজের ভিতরে এই আমলটা, এই গুনাহের কাজটা ব্যাপক হয়ে গেছে। সেই গুনাহের কাজটা হলো ঘুষ। কি? ঘুষ। একটা কাজ এমন পরিস্থিতি হয়ে গেছে যে কোনো কাজ এখন ঘুষ ছাড়া করা যায় না। এই জন্য বলবো, হয়ে আমার শিক্ষিত ভাইয়েরা, অশিক্ষিত ভাইদের কাছে তো ঘুষ তারা দেয়, তারা ঘুষ খেতে পারে না। কিন্তু আপনারা যারা শিক্ষিত মানুষ রয়েছেন, একটু ভালো করে শুনুন, ঘুষের মাধ্যমে যদি সম্পদ অর্জন করেন, ওই ঘুষের সম্পত্তিটাও হারাম হবে। কি হবে? হারাম হবে। এবং যারা ঘুষ খায় এবং যারা ঘুষ দেয়, আল্লাহর রসুল বলেন তাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন অভিশাপ দেন, তাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন লানত দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহুর রাশিয়া ওয়াল মুরতাশি। আল্লাহ রব্বুল আলামিন যারা ঘুষ দেয়, ঘুষ দাতা এবং যারা ঘুষ খায়, তাদের সকলের উপরে লানত দান করেন, অভিশাপ দান করেন। এবার বলুন, আল্লাহ যদি কারো উপরে অভিশাপ দেন কোনো গুনাহের করার কারণে, তাহলে কি ওই ব্যক্তির জন্য জান্নাত পাওয়া যাবে? ওই ব্যক্তির জন্য তো জাহান্নাম। এই জন্য যারা জান্নাতের প্রত্যাশা করি, ঘুষ খাওয়া যাবে না, ঘুষ দেওয়াও যাবে না। বর্তমান সমাজের ব্যবস্থা এমন হয়ে গেছে, যদি বিচারকের হাতের মুঠায় টাকা না দেওয়া যায় তাহলে বিচার হয় না। আর সেই বিচারপতি অন্যায়ভাবে টাকা নিয়ে, ঘুষ নিয়ে, মিথ্যা বিচার করে দিয়ে যে ব্যক্তি প্রকৃত হকদার ছিল, প্রকৃত হকদারকে তার হক বুঝিয়ে না দিয়ে দেখা গেল কি সে অন্যায়ভাবে বিচারটা করে দিল। তো যেই ব্যক্তির হক ছিল সে তার হক পেল না, সে দুনিয়ার ভিতরে কষ্ট পেল। আর যে ব্যক্তি ঘুষ দিল সেই ব্যক্তি সে অন্যায়ভাবে অন্যের সম্পত্তি দখল করে নিল। ফলাফলের ভিতরে হলো কি, সমাজের ভিতরে দেখা গেল এমন বিশৃঙ্খলা সৃষ্টি হলো, যে ব্যক্তিরা যে জিনিসের হকদার সে সেই জিনিস পেল না, যে ব্যক্তি যে জিনিসের হকদার না সে সেই জিনিস পেয়ে গেল। কথা বলুন ঠিক কিনা?
এটা হলো কিসের জন্য? ঘুষের কারণে। ঘুষের কারণে হলো। আর এই ঘুষ যদি সমাজের ভিতরে চেয়ে যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজের ভিতরে ঘুষ চেয়ে যায় ওই সমাজের ভিতরে পুরুষেরা কাপুরুষ হয়ে যায়। কি হয়ে যায়? কাপুরুষ হয়ে যায়। তখন তাদের সত্য বলার স্পর্ধা নষ্ট হয়ে যায়, সত্য বলতে পারে না। সত্য বলবে কোত্থেকে? ঘুষ এমন একটা বিষয়, ঘুষ খাওয়ার কারণে ইমানের নূর নষ্ট হয়ে যাচ্ছে, ইমানের নূর নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি বাংলায় শিক্ষিত হোক আর আরবি শিক্ষিত হোক, সে যা শিখেছে, এই শিক্ষার যে একটা মূল্য তার ভিতরে তৈরি হয়েছিল, এই মূল্য তার কাছে থাকে না। কারণ সে ব্যারিস্টারি পড়েছে, সে একটা মূলনীতি শিখেছিল, এই অপরাধের কারণে এই শাস্তি, এই ক্যাটাগরিতে এই শাস্তি হবে। কিন্তু সে ঘুষ খেয়ে সে যেই বিচার করলো না, সে তার শিক্ষার সাথে বড় ধোঁকাবাজি করেছে। এজন্য তার এই শিক্ষা তার জন্য অভিশাপ হয়ে আসে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য শিক্ষিত মানুষ বড় সাবধান। ঘুষের মাধ্যমে ঘুষের বিচার করা যাবে না। ঘুষ দেওয়াও হারাম, ঘুষ ভক্ষণ করা, ঘুষ খাওয়াও হারাম। এজন্য আমাদের ঘুষ থেকে বেঁচে থাকতে হবে। এরপরে আরেকটি বড় পাপ হলো, আরেকটি বড় অন্যায় হলো অন্যের সম্পত্তি দখল করার। সেটা হলো যে সুদ। সেটা কি? সুদ। এই সুদটা এখন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে, এমনভাবে পৌঁছে গেছে, আল্লাহর নবী বলেছেন সুদ এমন একটি বড় গুনাহ, এমন একটি বিষয়ের গুনাহ, এমন একটি গুনাহ যে আমার শেষ জামানার উম্মতের ভিতরে, আমার শেষ জামানার উম্মতের ভিতরে এই সুদটা এমনভাবে পৌঁছে যাবে যে সুদ থেকে বেঁচে থাকতে চায় সেও সুদ থেকে বেঁচে থাকতে পারবে না। সুদের ঘেরান, সুদের ধোয়া তার কাছে গেলেও যাবে। অথচ সুদটা এমন বড় গুনাহ, এমন বড় গুনাহ, এমন বড় গুনাহ। সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদ যারা খায়, সুদের জন্য যারা সাক্ষী থাকে, সুদের যারা লেখালেখি করে, এই চারো শ্রেণীর মানুষের উপরে আল্লাহর রাসূল লানত করেছেন। লানত। আল্লাহর রাসূল অভিশাপ করেছেন কাদের উপরে? যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের জন্য সাক্ষী থাকে। সাক্ষী তারা তো সুদ দেয় না, আবার লিখিত থাকে, লিখিত থাকে, যারা লেখে, এই চারো শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাসূল লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। কত বড় গুনাহ, কত বড় গুনাহ! 1 টাকা সুদ খাওয়া, 1 টাকা সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতেও বড় গুনাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের টাকা কোনো ব্যক্তি ভক্ষণ করলো আর সে জানে যে এটা সুদের টাকা, তো ওই ব্যক্তি এর দ্বারা এত বড় অপরাধ করেছে, 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ তার চাইতে বেশি অপরাধ সে করেছে। এবার একটু চিন্তা করে দেখুন কত বড় গুনাহ সুদ খাওয়া। অথচ আমাদের সমাজের যারা টাকা পয়সার কিছু মালিক হয়ে যায় তারাই টাকা সুদে লাগায়। কথা বলুন ঠিক কিনা? ব্যাংকে রাইখা সুদ খায়, খায় কি খায় না? সমাজের ভিতরে গরিব দুঃখী মানুষকে টাকা দিয়ে সুদ খায় কি খায় না? অথচ সুদটা কত বড় গুনাহ, কত বড় গুনাহ! আল্লাহর রাসূল অপর এক হাদিসের ভিতরে বলেন, সুদের জন্য যতগুলা গুনাহের রয়েছে, যতগুলা গুনাহ রয়েছে, ওই গুনাহগুলোর মধ্য থেকে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়া। নাউযুবিল্লাহ, একটু জোরে বলেন না। কোন মানুষ কি এটা কল্পনা করতে পারে? কোন মানুষ কি এটা ভাবতে পারে? অথচ নিজের আমল নামায় এর চাইতে বড় বড় গুনাহ হয়ে যাচ্ছে। এজন্য সুদ খাওয়া যাবে? সুদ থেকে বেঁচে থাকতে হবে তো ইনশাআল্লাহ। সুদের বড় গুনাহ কি? সুদের ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। এমন নিকৃষ্ট গুনাহ মুখে উচ্চারণ করতেও লজ্জা লাগে, নবী হাদিসে বলেছেন, তাই বললাম। তো এই নিকৃষ্ট গুনাহ যদি হয় তার ছোট গুনাহ, তার ছোট গুনাহ হাদিসে এইভাবেই বলা হয়েছে, আইসারুহা আইয়াঙ্কিহা রজুলু উম্মাহু, যে সবচেয়ে ছোট গুনাহ হলো, সুদের জন্য সবচেয়ে ছোট গুনাহ হলো তার মাকে বিবাহ করা, তার মার সাথে জিনায় লিপ্ত হওয়া। আর বড় গুনাহ কি? সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, সুদ খাওয়া যাবে না। যদি সুদ খাও তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও, যুদ্ধের ঘোষণা দিয়ে দাও।
فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সুদ খাইবা না, যদি এর থেকে বিরত না হও, সুদ যদি খাও তাহলে এবারে আসো, ওপেন চ্যালেঞ্জ নিয়ে আসো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে যুদ্ধে নেমে পড়ো। আচ্ছা বলুন তো, যেই গুনাহটা করলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেওয়া হয়, এমন গুনাহ করা কি ঠিক হবে? হ্যাঁ, আল্লাহর রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে, সে তো যুদ্ধে জয়ী হবে, তাই না? যুদ্ধে জয়ী হবে। আল্লাহর কোনো নেয়ামত, আল্লাহর কোনো শক্তির বিরুদ্ধেও যদি কেউ যুদ্ধ ঘোষণা করে, সেই তো পারে না। আর যারা সরাসরি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করে, ওই ব্যক্তি তো ধ্বংস চির ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? নমরুদ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, সে কি দুনিয়ায় বিজয় হয়েছে না পরাজিত হয়েছে? ল্যাংরা মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাইজ করে দিয়েছে। এমন কি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দরকার নাই, আল্লাহর যদি কেউ ওপেন বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেড়ে দেন না। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে এই পর্যন্ত যা কিছু দেখেছেন, যারাই আল্লাহর বিরোধিতা করেছে, আল্লাহর বিধানের বিরোধিতা করেছে, তারা ছাড় পেয়েছে। যারা বলেছিল ইসলাম এই দেশে থাকতে পারবে না, এটা হলো আল্লাহর বিধানকে লঙ্ঘন করা, আল্লাহর বিধান চলবে না এই দেশে, শুধু এতটুকু বলেছে, তারা কি এই বাংলায় এখন আছে? কথা বলুন, আছে? শুধু বলেছিল ইসলাম বাংলাদেশের সংবিধানে থাকতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটাকে বাংলাদেশ থেকে বাদ করে দিয়েছেন কি দেন নাই? ভিক্ষার ঝুলি নিয়ে এয়ারপোর্টে ঘুরে বেরিয়েছে, তার জায়গা হয় নাই, মানুষ তার চেহারা দেখেছে। আল্লাহর বিধানকে লঙ্ঘন করে ক্ষমতায় টেকার পরও স্বপ্ন দেখেছে, তারাও কিন্তু টিকতে পারে নাই। এজন্য শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তো দূর কি বাত, কোরআনের ছোট্ট একটা বিধান নিয়েও যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে বলে যে এই বিধান মানতে পারবো না, এটা মানলে 1300 বছর পিছিয়ে যাব, আমরা 13 দফা মানলে 1300 বছর পিছিয়ে যাব, তাদেরও কিন্তু ছাড় দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য কথাবার্তা বলতে হবে খুব হিসাব চিন্তা করে। কথা বলুন ঠিক কিনা? কথাগুলা সময় সংক্ষেপের কারণে আমি উল্লেখ করে বললাম না, শুধু যারা খোঁজ খবর রাখেন দেশের অবস্থা তারা জানেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা হয়, এমন অপরাধ করা যাবে না। সুদের মাধ্যমে আমরা দেখতেছি সম্পদ একটু বাড়ে কি বাড়ে না, দেখি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সম্পদ কমে, ইয়ামহাকুল্লাহুর রিবা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের মাধ্যমে সম্পদকে কমাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন সুদের মাধ্যমে কি করেন? সম্পদকে কমান, সম্পদ কমে যায়। তো আমরা দেখতেছি 100 টাকা যদি কেউ 1 মাসের জন্য দেই, পায় কয় টাকা? 105 টাকা বা 10 টাকা। কথাগুলো বুঝতেছেন? 105 টাকা বা 10 টাকা পায়। আমরা তো দেখতেছি সম্পদ বাড়ে, আর দান করলে দেখি সম্পদ কমে। অথচ কোরআন বলতেছে, আল্লাহ বলতেছে, যদি সুদ দেই, সুদ কেউ খায়, সুদ কেউ দেয়, সুদের মাধ্যমে টাকা উপার্জন হলে সম্পদ কমে যায়, আর দান করলে সম্পদ বাড়ে। এর একটা বিষয়টা কেমন হয়ে গেল না? আল্লাহ বলতেছে সুদের মাধ্যমে সম্পদ কমে যায়, দানের মাধ্যমে সম্পদ বাড়ে। আমরা দেখতেছি সুদ আনার মাধ্যমে, সুদ দেওয়ার মাধ্যমে আমাদের সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। আর যদি আমি 100 টাকা এই মাদ্রাসায়, এই মাহফিলে দান করে যাই, তাহলে আমার পকেট থেকে 100 টাকা কমে গেল, তাই কমে যায় এটা দেখি। ওর ভাই না, আল্লাহ রাস্তায় যদি কেউ সহি নিয়তে সম্পদ দান করে, তার সম্পদ কমে না, বরং তার সম্পদ বেড়ে যায়। কেমন ভাবে বেড়ে যায়? একটা ছোট্ট ঘটনা বলে যাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু একবার মদিনার ভিতরে সম্পদ বিলাচ্ছিলেন, সম্পদ সৎকা করতেছিলেন। মানুষ এসে তাকে দাম দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। এবার ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি তোমাদের থেকে এর মূল্য নিব না, বরং আমি এটা দান করে দিব। আর আল্লাহ তো বলেছেন 1 টাকা দান করলে কমপক্ষে তার 10 গুণ আল্লাহ ফিরাইয়া দিবেন। সে দান করতেছে, দান শেষ হতে না হতেই তার যেই পরিমাণ সম্পত্তি দান করেছে, ওর চেয়ে 10 গুণ সম্পত্তি একত্রিত হয়ে উঠ বোঝাই করে তার কাছে চলে এসেছে।
একবার আলী রাদিয়াল্লাহু আনহু একটা খাবার কিনলেন, খাবার কেনার পরে তিনি সেটাকে দান করে দিলেন। দান করার পরে তার কাছে এক ব্যক্তি এসে 9টি খাবারের পাত্র দান করলেন, খাবার ভর্তি পাত্র দিলেন বা ফল দিলেন। এই মুহূর্তে 9টি দেখে তিনি চিন্তা করলেন, না না না, নবী তো বলেছেন, আল্লাহ তো বলেছেন যে দান করলে 10 গুণ পাওয়া যায় কমপক্ষে। আমি তো দিয়েছি একটা, তো আমি তো 10টা পাবো, আমি 9টা পেলাম কেন? না না ভাই, এই সম্পত্তি আমার হতে পারে না, কারণ আমার কাছে আসবে তো আসবে, 10টাই আসবে। এরপরে দেখা যায় কি ওই ব্যক্তি বলতেছে পূর্ণ আরেকটা দিয়ে 10টা দিয়া, হে আলী, আমি আপনাকে যেটা দেখলাম যে আপনি আমার এই 9টা নেন কি নেন না, আপনার জন্য 10টাই বরাদ্দ ছিল, এই নেন আপনার পরিপূর্ণ 10টা। তাহলে এবার বলুন, যখন সে আলী একটা দিয়েছিল তার পকেট খালি হয়েছিল কি হয় নাই? কিন্তু পরক্ষণেই সে পেল, সম্পদ বাড়লো না কমলো? বাড়লো। তাহলে বাজার যে বৃদ্ধি পায় দান করলে, এর দৃষ্টান্ত আমাদের সমাজের ভিতরেও আছে। আপনি এখন একটু কষ্ট করে জীবন পরিচালনা করেন, মাহফিলে কিছু টাকা দেন, একটু দেন একটু দেন একটু দেন, কয়েক বছরের যেতে না যেতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেমন দেবে? আপনার সন্তানটাকে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিবে, আপনার সন্তানটাকে ভালো একটা রাষ্ট্রে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে। এবারে বলুন, আপনি গরিব থাকা অবস্থায় 10 টাকা দান করেছিলেন, সে যদি 10 লাখ টাকা ইনকাম করতে পারে 1 বছরে, এটা কি বৃদ্ধি নয়? সবকিছু কি সাথে সাথে পেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন দেরি করে দেয় তখন ওর বেশি দেয়, ঠিক কিনা? এজন্য সম্পদ দান করলে বাড়ে, আর সুদে যদি খায় তাহলে কি হয়? কমে। কিভাবে কমে আর একটু বুঝে নেন। অল্প বয়সে টাকা উপার্জন কইরা সমাজের ভিতরে সুদ ছড়াই দিয়া কোটি কোটি টাকার মালিক হইতেছে, লাখ লাখ টাকার মালিক হইতেছে। যেই সন্তান সন্ততির জন্য এই সম্পদ উপার্জন করেছে, দেখা যায় ওই মা বাবা দুনিয়ায় বেঁচে থাকতেই ওই সম্পত্তি ওই সন্তান ক্যাসিনো খেলার মাধ্যমে, জুয়া খেলার মাধ্যমে, তাস খেলার মাধ্যমে, লটারি ধরার মাধ্যমে ওই সম্পত্তি শেষ করে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? তাহলে এবার বলুন, লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছিল, অথচ এমনও দেখা যায় বাংলাদেশের টপ লেভেলের ধনী, থানা পর্যায়ের টপ লেভেলের ধনী, জেলা পর্যায়ের টপ লেভেলের ধনী, বৃদ্ধ বয়সে কোনো সম্পত্তির মালিক নাই, ওই ব্যক্তিকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, এমন নজির আছে না নাই? তাহলে সম্পদ কমলো না বাড়লো? কয়েকদিন দেখেছি যে ভাষা ভাষা চোখে টাকা দিচ্ছি, টাকা আসতেছে। আসলে টাকা কি আসতেছে না নিজের জীবনের সব কিছু ধ্বংস হচ্ছে? এজন্য এত বড় গুনাহের কাজ করা যাবে? যাবে না। এখন বলবেন, হুজুর সুদ আর ঘুষ ছাড়া তো আমাদের সমাজ চলে না, কারণ আমি যদি ঘুষ না দেই তাহলে আমার জন্য কোনো কাজ তো কেউ করে দিবে না। আমি হজ করতে যাব, একটু চিন্তা করেন, হজ করতে যাবেন, সেখানেও ঘুষ লাগে। সেখানেও কি লাগে? ঘুষ লাগে। কোনো একটা লাইসেন্স করতে যাবেন, সেখানেও ঘুষ লাগে। সার্টিফিকেট উঠাইতে যাবেন, সেখানে মাস্টাররা ঘুষ খায়। যেই সমস্ত মাস্টারদের কাছ থেকে আমরা শিখেছি তারাও ঘুষ খায়। যারা নৈতিকতা শিখাবে তারাও ঘুষ খায়, ঘুষ ছাড়া তারা সার্টিফিকেট দিবে না। তো এমন যদি কোনো কাহিনী ঘটে যে সার্টিফিকেট উঠানো লাগবে, ভিসা করতে হবে, পাসপোর্ট করতে হবে, সব জায়গায় ঘুষ ছাড়া চলে না, এমন কঠিন পরিস্থিতিতে ঘুষ দেওয়া জায়েজ আছে, তবে যে কোনো জায়গায় নিজের স্বার্থ উদ্ধার করার জন্য ঘুষ দেওয়া যাবে না। এই সুদের ভিতরে আর একটা প্রকার রয়েছে, আপনাদের আগে আছে কিনা আমি জানি না। যখন মানুষ ধান লাগায়, পাট লাগায় বা বিভিন্ন ফসল ফলাদি লাগায়, তখন ওই ফসলের উপরে টাকা দেয়, দেয় কি দেয় না? কেমন দেয়? আমি একটা সূরত বলি। 10,000 টাকা সে নিবে, মনে করেন আমাদের এলাকায় এখন ধান লাগায়, শীতকালের শুরুতে ধান। এখন এই ধান লাগায়, সার ঔষধ কিনতে অনেক টাকা খরচ, এরপরে কিষাণ নিতে হয়, অনেক টাকা পয়সার খরচ হয়। নিজে আবার অন্য কোনো কাজ করতে পারে না, কারণ জমি নিয়ে কাজ করতে হয়, টাকা উপার্জন করতে পারে না। তখন যাদের টাকা রয়েছে এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা আনে কিভাবে? 10,000 টাকা তুমি দিবা, তোমাকে বৈশাখ মাসে ধান কাটার পরে 10,000 টাকা ফেরত দেবো, আরো 10 মণ ধান দেবো বা 5 মণ ধান দিব। এই যে সুরাতটা, এটাও একটি সুদি লেনদেন। এটাও কি সুদি লেনদেন? এই লেনদেনও করা যাবে না। টাকা যদি কেউ ঋণ নেয়, ঋণ দিতে পারবে, ঋণ কর্জে হাসানা দিতে পারবে, কিন্তু অন্যভাবে দেওয়া যাবে না। এজন্য এই সুদ, এটাও সুদের লেনদেন। এই লেনদেন থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। তো সম্মানিত উপস্থিতি, অনেকগুলো পয়েন্টের উপর আলোচনা ছিল, সবগুলো আলোচনা তো এখন করা সম্ভব না। আমি আপনাদেরকে বলেছিলাম যে কবিরা গুনাহ অনেকগুলা। তো আমি আর কয়েকটি বিষয় আপনাদের বলবো আয়াতের দ্বিতীয় অংশের। তো এই অংশের ভিতরে যে বিষয়গুলো বললাম, এর ভিতর দিয়া
যতগুলো মনে আছে এগুলো মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন অন্যের সম্পত্তি আমরা অন্যায়ভাবে দখল না করি, এই নিয়ত করতে পারবো তো ইনশাল্লাহ। দ্বিতীয় অংশের ভিতরে যে বিষয়টা রয়েছে সংক্ষেপে আমি বলে শেষ করব। وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ। দ্বিতীয় অংশের ভিতরে রয়েছে হত্যা। দ্বিতীয় অংশের ভিতরে কি রয়েছে? হত্যা। হত্যা হলো দুই প্রকার। এক প্রকার হলো নিজে কাউকে হত্যা করা, অথবা নিজেই হত্যা, নিজেই আত্মহত্যা করা। হত্যা কয় প্রকার একটু বলেন? এক দৃষ্টিকোণ থেকে হত্যা দুই প্রকার। একটা হলো আমি নিজে হত্যা করা, যেটাকে বলা হয় কি আত্মহত্যা। আর একটা হলো অন্যকে হত্যা করা। তো আমাদের সমাজের ভিতরে আত্মহত্যাও আছে না নাই? বিষ খাইয়ে মানুষ মরে কি মরে না? গলায় দড়ি দিয়ে মানুষ মরে কি মরে না? যে অঞ্চলে ট্রেন চলে ওই অঞ্চলে ট্রেনের তলে ঝাঁপ দিয়ে পড়ে কি পড়ে না? যে অঞ্চলে পাহাড় আছে ওই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পড়ে কি পড়ে না? যে অঞ্চলে বড় বড় নদী আছে, উত্তাল নদী আছে, ওই অঞ্চলে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে পড়ে কি পড়ে না? যে অঞ্চলে উঁচু বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে পড়ে মরে কি মরে না? এই সবগুলো কি আত্মহত্যা। এই আত্মহত্যাও মহাপাপ। আত্মহত্যা কি মহাপাপ। আর অনেকে অন্যকে হত্যা করে কি করে না? কি পরিমাণ মানুষ হত্যা করা হয়েছে বিগত কয়েক মাসে, আপনারা দেখছেন কি দেখেন নাই? আর যদি 16 বছরের হিসাব করা হয়, হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা। যারা মানুষকে অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তাদের স্থান হবে জাহান্নাম। এই জন্য বলছি ভালো করে মনে রাখবেন, যারা অন্যায়ভাবে হত্যা করে তাদের জন্য যদি জাহান্নাম হতে পারে, আমি আর আপনি যদি অন্যায়ভাবে হত্যা করি তাহলে আমার আপনার জন্য জাহান্নাম। এই জন্য এই আওয়াজ যাদের কাছে যাচ্ছে, মারামারি কিলাকিলি কি করবা ভালো করে শুনে রাখো। তোমার হাত দিয়ে যদি কারো হত্যা হয়ে যায় তাহলে তুমি কিন্তু থাকবা জাহান্নামে, এবং জাহান্নামে যাবা কত বড় অপরাধ। আল্লাহ বলেন একজন মুমিনকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, এই অপরাধের কারণে আমি সমস্ত দুনিয়াকে ধ্বংস করে দিতেও দ্বিধাবোধ করি না। কিন্তু আল্লাহ দিচ্ছে না, আল্লাহ ধ্বংস করতেছে না। অথচ কত আলেমকে হত্যা করা হলো। এর বিধান কি? আল্লাহ ইচ্ছা করলে সারা দুনিয়ার মানুষকে ধ্বংস করে দিতে পারেন। এমনকি অপর এক হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের যে বাসিন্দা, সমস্ত আসমানবাসী মানে ফেরেশতারা, সমস্ত জমিনবাসী মানে যা কিছু আছে সকলে মিলে যদি আমার একজন মুসলিম বান্দাকে হত্যা করে দেয়, তাহলে এই হত্যার বদলায় আমি সকলকে জাহান্নামে ফেলাইয়া দিতে দ্বিধাবোধ করব না। একটু এবার মানুষের গায়ে হাত দেওয়ার আগে চিন্তা করবেন, যাকে আপনি হত্যা করার জন্য দা ছুরি নিয়ে বের হয়েছেন, তাকে সে যদি মুসলমান হয়, এর এত বড় অপরাধ যে সারা দুনিয়ার মানুষকে ধ্বংস করে দিতেও সে দ্বিধাবোধ করবে না। আল্লাহ দ্বিধাবোধ করবে না। তো এই জন্য খবরদার, অন্যায়ভাবে অন্যকে হত্যা করা যাবে না, আত্মহত্যা করাও যাবে না। আত্মহত্যার শাস্তি কি সংক্ষেপে বলে দেই। আত্মহত্যার শাস্তি হলো যে কাজ করে সে আত্মহত্যা করবে, ওই আত্মহত্যার আযাবটা কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে তার অটোমেটিক হইতে থাকবে, সর্বদা হইতে থাকবে। এজন্য এই আত্মহত্যা করাও যাবে না। হ্যাঁ, কষ্টের জীবন আসতে পারে, ছেলে মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, মানুষ আমাকে অপমান করতেছে, লাঞ্ছিত বঞ্চিত করতেছে, ঠিক আছে, তাদের থেকে এবার ফিরে থাকতে হবে। আমি দরকার হয় এই সমাজ থেকে হিজরত করে অন্য কোথাও চলে যাব, তারপরেও আত্মহত্যা করা যাবে না। সর্বশেষ যে কথাটা আমি বলবো সেই কথাটা হলো, আমাদের ভিতরে একটা বিষয় রয়েছে, নিজের দলকে সাপোর্ট করতে গিয়ে, নিজের বংশকে সাপোর্ট করতে গিয়ে, নিজের জাতকে সাপোর্ট করতে গিয়ে আমরা মারামারিতে লিপ্ত হই কি হই না? এইটাকে আরবিতে বলা হয় আসাবিয়াত। কি বলে? আসাবিয়াত, সাম্প্রদায়িকতা। আল্লাহর রসুল বলেছেন, যারা সাম্প্রদায়িকতা করে, বংশের জন্য মারামারি করে, নিজের ভুল দলের জন্য মারামারি করে, এই সমস্ত মানুষেরা যে উপরে লানত, এরা জাহান্নামে যাবে। এরা যদি এভাবে মারা যায়, বংশ নিয়ে মারামারি করতে গিয়ে যদি মারা যায়, জাহান্নামে যাবে। বংশ নিয়ে, দল নিয়ে মারামারি করতে গেলে জাহান্নামে যাবে। যদি কোনো দল নিয়ে মারামারি করতে হয়, সেটা হলো আল্লাহর জন্য মারামারি করব, তাহলে কোথায় তার স্থান? নিজের দেশকে নিয়ে, নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি আমার জীবন যায়, আমার স্থান জান্নাত।
নিজের ইসলামকে নিয়ে যদি আত্মরক্ষা করার জন্য, নিজের ইসলামকে বাঁচানোর জন্য, নবীর সম্মানকে বাঁচানোর জন্য, ইসলামের সম্মান বাঁচানোর জন্য যদি আমার জীবন যায়, তাতে আমি যাব জান্নাতে। আর আমি যদি কাউকে হত্যা করি, তার বদলায় আমি পাবো জান্নাত। এজন্য আমাদের করণীয় কি? আর কখনো আমরা বংশে বংশে মারামারি করতে গিয়ে নিজের জীবনকে দিব না, নিজের রক্ত ঝরাবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।